টাকা জাকাত আসছে, আপনি 20,000 টাকার জাকাত দিলেন, এর মানে আপনার 80,000 টাকা জাকাত বাকি আছে। এই 80,000 টাকার যে জাকাত দেন নাই, এই সঞ্চিত সম্পদ আপনার কিয়ামতের ময়দানে 20 ধর রূপান্তরিত সাপ হবে, একটা 20 ধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ আপনার মুখের কাছে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি জাকাত দাও নাই, আজকে আমি সাপ হয়ে তোমাকে খাবো। ভাই 1 লক্ষ টাকা জাকাত 20 দিচ্ছেন আর 80 দেন নাই, জাকাত আদায় হয় নাই, 80,000 বাকি রয়ে গেছে, এটা আদায় করতে হবে আপনার। আরেকটা কথা মনে রাখবেন, জাকাত যেটা আমরা দিব সেটার মালিক আমি না, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন। 39 ভাগ সম্পদের মালিক। 1,000 টাকা দিলেন, 80,000 টাকা আপনি দেন নাই, জাকাত আদায় হয় নাই, আপনার 80,000 টাকা বাকি আছে। এখন বলতেছিলাম 40 ভাগ সম্পদের 39 ভাগ আপনার, 1 ভাগ এটা অন্যের খাত আছে, এই খাত আল্লাহ বলে দিতে এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এই দেওয়াটা তোমার উপর আমি আল্লাহ ফরজ করলাম। 39 ভাগ আপনার, বাকি 1 ভাগ আপনার না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, বান্দা এই 1 ভাগের দায়িত্ব তোমাকে দিলাম, এটা রাখো না, কিন্তু এটা এই এই জায়গায় পৌঁছে দেওয়া আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিলাম, দিতেই হবে তোমার। এখন অনেকে জাকাত দিয়ে আবার কি করে জানেন, জাকাত দেওয়ার পরে বুঝায় জাকাত দিছি অমুক করে তমুক করে, এরকম করেন না। জাকাত দেওয়ার পরে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জাকাত দেওয়ার মতো খাতগুলা ছিনায় দিছে, তাই দিতে পারছি। কেন? আল্লাহ যে দায়িত্বটা আমাকে দিছে, এই দায়িত্ব আমি পালন করেছি। এই খাতে তারা আমার কাছে টাকা পাওনা ছিল, আমি টাকা দিয়ে দিলাম। মানে জাকাতের অংশটা এটা আপনার না, ওই যাদেরকে দিচ্ছেন এটা তাদের। তাই শুকরিয়া আদায় করবেন, আল্লাহ এই ফরজ বিধানটা আমি আদায় করতে পারছি, আপনার দরবারে শুকরিয়া আদায় করি। ভাই সবাই বলেন তো, জাকাতের যে অংশটা এটা কি মালিকের না, যাদের খাত তাদের? হ্যাঁ তাদের। এই কথাটা মনে হয় না। 39 ভাগ মালিকের, 1 ভাগ খাত ওয়ালাদের। ওই 1 ভাগের দায়িত্ব মালিককে আল্লাহ দিছে, এই তুমি দিয়ে দাও, এই 1 ভাগ তুমি দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 4 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে, তবে স্ত্রী এবং বৈধ পন্থায় যে দাসী পিয়ন ছিল, ওই দাসী তাদের কাছে তার লজ্জাস্থান এটা বৈধ আছে। এছাড়া অন্যান্য কোন পথ যদি কেউ কামনা করে, তারা সীমা লঙ্ঘনকারী হবে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। স্ত্রী এবং দাসী তাদের জন্য লজ্জাস্থান বৈধ করেছে আল্লাহ। এখানে তারা নিন্দিত হবে না, তিরস্কৃত হবে না। তবে কেউ যদি স্ত্রী ছাড়া আর হালাল দাসী ছাড়া অন্য কোথাও তার লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য, লজ্জাস্থান হেফাজত করা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, জিনার কাছেও যেও না। আমাদের পকেটে পকেটে জিনার মাধ্যম আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম আযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। ফাজিলাল আইনি আন-নাযরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিলাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। প্রিয় যুবক ভাইয়েরা, নিজের বুকে হাত রেখে নিজে নিজেরই জিজ্ঞাসা করেন, আপনার বাবা আরেক রুমে, আপনার মা আরেক রুমে, আপনি এই রুমে দরজাটা লাগানো আছে। আপনি চাইলেই মোবাইলে চোখের জিনায় লিপ্ত হতে পারেন, আপনি চাইলেই অন্তরের জিনায় লিপ্ত হতে পারেন, আপনি চাইলেই মুখের জিনায় লিপ্ত হতে পারেন। আপনি চাইলে এটা সম্ভব। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম। যাকে সরাসরি কথা বলা হারাম, তাকে মোবাইলে তার সাথে কথা বলা হারাম। যাকে সরাসরি কোনো অবৈধ কিছু লেখা হারাম,
তাকে মোবাইলে SMS এর মাধ্যমে লেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলে চোখের জিনা হয়। যার সাথে সরাসরি কথা বললে মুখের জিনা হয়, তার সাথে মোবাইলে কথা বললে মুখের জিনা হয়। যাকে সরাসরি অবৈধ কিছু লিখলে হাতের জিনা হয়, তাকে SMS অবৈধ কিছু লিখলে হাতের জিনা হয়। আপনারা আছেন মাঠে সব চুপ, শুরু করে সবাই আছেন তো মাঠে? হঠাৎ চুপচাপ শিনশান নীরবতা। কি হয়ে গেল ঘটনা? এবার কি বললেন? একটু বড় একটু শুরু করুন। যাকে রাস্তায় দেখলে চোখের জিনা, নাটক সিনেমায় তাকে দেখলে চোখের জিনা। যাকে রাস্তায় দেখলে চোখের জিনা, ভিডিও কলে তাকে দেখলে চোখের জিনা। যার সাথে সরাসরি কথা বলা হারাম, মোবাইলে তার সাথে কথা বলা মুখের জিনা হারাম। যাকে আপনি মোবাইলে না পেয়ে SMS লিখতেছেন একের পরে এক, এই সেই বিভিন্ন মেসেজ দিতেছেন, হাতে জিনা হচ্ছে। অভিভাবকরা আছেন তো? সন্তানের খবরদারি করেন। 4 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে। 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 এবং 6 নাম্বার, যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা পুরা করে। 5 নাম্বার, যারা আমানত রক্ষা করে। 6 নাম্বার, যারা ওয়াদা পুরা করে। আমানত কি জিনিস? সব যথাযথভাবে হওয়া আমানত। এটার উল্টাটা হওয়া আমানতের খেয়ানত। সব যথাযথভাবে হওয়া আমানত। এই দেশে একজন যোগ্য প্রেসিডেন্ট হওয়া, এটাই দেশের জন্য আমানত। অযোগ্য কেউ বসা, এটা খেয়ানত। এই দেশে যারা আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে বসানো আমানত। যাদের মধ্যে জুলুম আর নির্যাতনের চিন্তা চেতনা আছে তাদেরকে বসানো খেয়ানত। আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না, কিন্তু মাহফিলে রেডিমেড ঠিক হয়। এটা আসলে ঠিক, মানে মাহফিলে উদয় ঠিক করা হয়েছে, কিন্তু এটা আসলে ঠিক। তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো আমানত, অযোগ্যকে সেখানে বসানো খেয়ানত। সহিহ বুখারী বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। নবীজি সাহাবীদের সামনে কথা বলতেছে। ওই মুহূর্তে এক গ্রাম্য ব্যক্তি এসে বলে, হুজুর কিয়ামত কবে? মানে নবী কথা বলতেছে, নবীর কথার মাঝে এসে বলতেছে, হুজুর কিয়ামত কবে? নবীজি কোনো জবাব দেয় না। একটু পরে নবীজি বললেন, ওই ব্যক্তি কোথায় যে আমার কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে? এই যে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা বুইয়াতুল আমানা ফান্তাযিরিস সাআ। যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ? হুজুর, আমানত কিভাবে নষ্ট করা হবে? নবীজি বললেন, ইদা উসলিদাল আমরু ইলা গায়রি আহলিহি। যখন অযোগ্য কোন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, ফান্তাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করবা। অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, এটাই কিয়ামত। আর তখনই কিয়ামতের অপেক্ষা। খালি ঠিক কি কইতেছেন? তাহলে ভবিষ্যতে কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে, 1 নাম্বার চিন্তা, আল্লাহ মরণের আগে, কিয়ামতের আগে আমাদের এই দেশের জন্য কোন নারী শাসক না হয়, এটা 1 নাম্বার চিন্তা করতে হবে। 2 নাম্বার বলতে হবে, আল্লাহ আমাদের দেশে একজন যোগ্য ন্যায়পরায়ণ আদর্শ শাসক আপনি তৈরি করে দেন। যে শাসকের মৌলিক কাজ হবে 4টা আর মৌলিক বৈশিষ্ট্য হবে 10টা। মৌলিক কাজ হবে 4টা, মৌলিক বৈশিষ্ট্য হবে কয়টা? এই ওয়াজ আমি করছি, ওই কোথায় যাবেন দিকে কত রাস্তা, এটা হবে না। এটা কিন্তু করছি আপনাদের 2,500। এই ওই যে আমি ভাবনা সব দিন আসলো তো ওখানে, হ্যাঁ ওয়াজ করছি তো ওখানে রাষ্ট্রনায়কের কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা ওখানে আলোচনা হয়েছে। তো যাই হোক, আমরা বলছিলাম কি, যোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায়, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার জায়গায় যদি বসায় দেওয়া হয়, যোগ্যতার আসলে যদি অযোগ্য কাউকে বসায় দেওয়া হয়, কিয়ামতের অপেক্ষা হবে। এই জন্য আমাদের বাংলাদেশটা নিয়ে আমরা যেন সুন্দর চিন্তা করা, পুরুষ চিন্তা করা, পুরুষ শাসিত চিন্তা করা, বলেন ইনশাআল্লাহ। এই গেল 6 আপনার এই আয়াতে 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য। 5 হলো আমানত রক্ষা করা, 6 নম্বর ওয়াদা পুরা করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বিশেষ তিনটি আলামত হলো ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তো এই হাদিসে বলছে তিনটা। সে কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা তুবিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে আরেকটা আসছে, ওয়াইদা খাসামা ফাজার, মুনাফিক যদি কারোর সাথে ঝগড়া করে অশ্লীল কথা বলে মুখ দিয়ে, মানে দুইজন ঝগড়া হইতেই পারে, খালি অশ্লীল কথা বলে, খালি অশ্লীল কথা বলে, এটা মুনাফিকের আলামত। আল্লাহ আমাদের সকলকে আমানত এবং ওয়াদা রক্ষা করা, পুরা করার তৌফিক দান করেন। এই আয়াতের সকল মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য, والذين هم على صلواتهم يحافظون, যারা তাদের নামাজের প্রতি যত্নবান। নামাজের প্রতি যত্নবান যেমন এশার নামাজ পড়ে বাসায় গেছে, অ্যালার্ম দিছে ঘড়িতে, আপনাদের দিকে ফজর জামাত কয়টা? আমি যেখানে আছি ওখানে 4:40 এক মসজিদে, আর এক মসজিদে 4:45, এদিকে আচ্ছা 45 বা 40 ধরে নেই। তো উনি অ্যালার্ম দিছে 4:30 বা 25 বা 20, 4:20 অ্যালার্ম দিছে ঘড়িতে। মোবাইলে অ্যালার্ম দিছে 4:20। স্ত্রীকে বলে রাখছে, শোনো ফজরের সময় কিন্তু আমার জাগাই দিও, করতে না পারলো। মাইকের দিকে কানটা খারাপ রাখে যে সুন্দরভাবে যেন আওয়াজটা, এই ব্যক্তি মাইকের টেনশন করে আমি যেন ফজরের আজান শুনি। এই ব্যক্তি স্ত্রীর অপেক্ষা করে আমার বিবি যেন আমার জাগায় দেয়। এই ব্যক্তি ছেলের বলে রাখে, বাবা তুই যদি আগে উঠো আমার একটু উঠায় দিস। মেয়েরে বলে রাখে, মা তুমি উঠে আমার একটু জাগায় দিও। মোবাইলে অ্যালার্ম দিছে, ঘড়িতে অ্যালার্ম দিছে, যেন আমার ফজর যেন কাজা না হয়। এই হলো নামাজের প্রতি যত্ন। দেখি নামাজের যত্ন, আমার নামাজের জন্য কাজা না হয়, যত্নবান, নামাজের প্রতি যত্নবান। ভাই ভাই তাড়াতাড়ি কাজ করেন, আরে কি সেমন করেন কেন? 5:15 আসরের জামাত, কিসে জামাত করতে হবে? এই জন্য আমার কাজটা এমন ভাবে করতে হবে যেন আমি এই সময়ের মধ্যে মসজিদে গিয়ে ওযু করে আসরের নামাজ জামাতে পড়তে পারি। তাই আপনি যা করবেন তাড়াতাড়ি করেন, এটাকে বলা হয় নামাজের প্রতি যত্ন। সে খুব যত্নবান। তাই কিন্তু তাড়াতাড়ি কাজ করেন, আরে কি সেমন করেন কেন? এসব নামাজের জামাত 8:45, আমি জামাতে নামাজ পড়তে হবে, 8:30 আমার নামাজ পড়তে হবে। আপনি করেন 8:15 মধ্যে কাজ শেষ করেন। কেন 15? কেন জামাতটা 30? বলবেন 15 এই কারণে 15তে কাজ শেষ করে আমি মসজিদে যেতে যেতে 25 বাজবে। 25 বাজার পর ওযু করতে করতে 2-4 মিনিট লেগে যেতে পারে, যেন ওযুটা করে গিয়ে সুন্দরভাবে জামাতটা পাই। জামাতের প্রতি, নামাজের প্রতি যত্ন। তো মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নামাজের প্রতি যত্নবান হয়। হবে তো ইনশাআল্লাহ? তাহলে আগের 11টা সূরা মুমিনুন থেকে জানলাম 7টা, 11 আর 7 কত? 18। এবার আরেকটা জানি, চলেন সূরা নূর 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا। মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, মুমিন তুমি কোন বিপদের মধ্যে পড়ছো, আসো কোরআন হাদিস দিয়ে তোমাকে সমাধান দিয়ে দেই। 10 জন মুমিন বিপদে পড়ছেন, এলাকার যুবকরা একটা পেরেশানির মধ্যে পড়ছেন, ইমাম সাহেব ডাকলেন, আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদের মাঝে সমাধান করে দেন। 2 জন ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে পড়ছে, ইমাম সাহেব বললেন, আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে ফয়সালা করে দেন। 2 জনের সমস্যা, 3 জনের সমস্যা, এলাকার সমস্যা, ইমাম সাহেব বললেন, আসেন না কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই। তখন মুমিনরা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। সুবহানাল্লাহ। মুমিনদেরকে যখন কোরআন আর হাদিসের দিকে ডাকা হয়, ভাই আসেন কোরআন হাদিস দিয়ে আপনার এই সমস্যার সমাধানটা করে দিন, তখন করার পরে মুমিনের জবাব হবে, শুনলাম মেনে নিলাম। যেহেতু আমার আল্লাহ বলছে, আমার নবী বলছে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। বলেন তো ভাই, মুমিনরা আল্লাহর কথায় আর নবীর কথায় কি বলবে? বলেন শুনলাম মানলাম। শুনলাম, মনে থাকবে ইনশাআল্লাহ।
সুদ খাওয়া হারাম, তার কথা বলেন শুনলাম, বলেন সবাই শুনলাম, মানলাম না। সুদ যে হারাম এই জায়গায় কে না বলেন? সবাই জানে সুদ হারাম। এই এলাকার আমার মনে হয় যে আপনার প্রথম জানি সুদ হারাম, কিন্তু বাচ্চাদেরকে 5% রাখলাম, বাচ্চারা তারা বুঝেন, আর সবাই জানে সুদ হারাম। এরপরেও শুনলাম শুনলাম মানলাম, এটা হতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে আনুগত্যশীল মুমিন হওয়ার তৌফিক দান। 20 নম্বর সর্বশেষ কথা, বৈশিষ্ট্য সূরা নূরের 62 নম্বর আয়াত, 18 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনুহু। যারা আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করে, প্রকৃত মুমিন যারা আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করে, তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে, কি বলে দেখেন, তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে, তখন নবীর অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। লাম ইয়াযহাবু, তারা যায় না হাত্তা ইস্তাযিনু, নবীর অনুমতি ছাড়া। তো এই জন্য কি করব? আমিরের আনুগত্যে আমরা একটা দল হয়েছি, আমিরের আনুগত্যে এক জায়গায় আমরা গিয়েছি, কথার কথা তাবলীগে গেছেন আপনারা, আমির সাহেব আছে একজন, এখন এই আমির সাহেবের আনুগত্য করা, সেখান থেকে আপনি কোথাও যেতে হলে আমির সাহেবের অনুমতি নিয়ে যাবেন। তার অনুমতি নিতে হবে, আমির সাহেবের অনুমতি নিতে হবে। মসজিদে গেছেন 3 দিনের জামাতে, না আপনার মন চাইছে একটু ঘুরবেন, আসরের পরে কোথায় সামনে একটু যেয়ে আবার চলে আসবো, আমি একটু কাজ আছে, আমির সাহেবকে আপনি বলতে হবে, না বলে আপনি যাবেন না। বাকি আয়াতের উদ্দেশ্য জিহাদের ময়দান। বলেন কিসের ময়দান? জিহাদের ময়দানরা, মুজাহিদরা যখন আমির সাহেবের সাথে থাকবে, অর্থাৎ মুজাহিদদের যিনি প্রধান তার সাথে যখন থাকবে, মুজাহিদদের কেউ জিহাদের ময়দান থেকে আমিরের অনুমতি ছাড়া কোথাও যাবে না। খন্দকের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীর সাথে আছে, সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন, আপনার সাহাবীরা তো এমন, তারা যখন সম্মিলিত কোনো কাজে থাকে, এর মানে খন্দকের যুদ্ধে গর্ত খনন করা সম্মিলিত ভাবে একটা কাজ, তারা কোথাও যায় না আপনার অনুমতি ছাড়া। মুনাফিকরা কি করছে? পলাইছে। আল্লাহ চিহ্নিত করে দিছে ওইগুলা মুনাফিক, আর যারা সম্মিলিত কাজে আপনার সাথে শরীক আছে এরা হলো খাঁটি মুমিন। এরা কি খাঁটি মুমিন? এই জন্য মুমিন মুনাফিক চিনা যায় জিহাদের ময়দানে গেলেও। ওলামায়ে কেরাম জিহাদের জন্য ডাক দিলে রাজি আছেন? এটা তো ইনশাআল্লাহ বলছেন, তো যাওয়ার দিন যদি না যান ঝামেলা। এর ফিলিস্তিনের জন্য তো আমাদের বর্তমানে 4টা করণীয়, এই 4টার মধ্যে একটা হলো ইআদাদ, জিহাদের প্রস্তুতি নেওয়া। কখনো সুযোগ পেলে তাদের পক্ষ হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য মুসলমান হিসেবে সর্বাত্মক চেষ্টা করতে হবে, এটা আমাদের একটা করণীয়। তো বুঝতে পারলাম 20 নম্বর বৈশিষ্ট্য, জিহাদের ময়দানে মুসলমান মুজাহিদরা যখন থাকবে, আমির সাহেবের অনুমতি ছাড়া তারা জিহাদের ময়দান থেকে কোথাও যাবে না। আমি 20টি বৈশিষ্ট্য আপনাদের সামনে বললাম, সবাই মন দিয়ে আবার শোনেন, শেষের দিকে যারা আসছেন আপনারাও মন দিয়ে শোনেন। আমি 1 থেকে 20 পর্যন্ত বলে ফেলি, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আল্লাহ এবং তার রাসূলকে সন্দেহ ছাড়া বিশ্বাস করে। 2 নাম্বার, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে। 3 নাম্বার, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়। 4 নাম্বার, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। 5 নাম্বার, তারা আল্লাহর উপর ভরসা করে। 6 নাম্বার, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে এটা বলছি আমি। 7 নাম্বার, আমার দেওয়ার দিক থেকে আমার যে খাত আছে সদকা বা বিভিন্ন জায়গায় তারা দান করে। 8 নাম্বার, সূরা তাওবা 71 নম্বর আয়াতে আসছে, মুমিন মুমিনের সহযোগী। 9 নাম্বার, মুমিন নেক কাজের আদেশ করে। 10 নাম্বার, অসৎ কাজ থেকে নিষেধ করে। 11 নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এরপর সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াতে, সেখান থেকে আমরা যাই। 12 নাম্বার, যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে। 13 নাম্বার,
যারা অনর্থক কথা কাজ এড়িয়ে চলে। 14 নাম্বার, যারা যাকাত আদায় করে। 15 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে। 16 নাম্বার, যারা আমানত রক্ষা করে। 17 নাম্বার, যারা ওয়াদা রক্ষা করে। 18 নাম্বার, যারা নামাজের প্রতি যত্নবান। যত্ন কাকে বলে? যত গুরুত্ব দেওয়া যায়, এটা বলেছিলাম। 19 নাম্বার, সূরা নূরের 51 নম্বর আয়াত থেকে আমরা জেনেছিলাম, মুমিনরা কোরআন হাদিসের কোন ফয়সালা শুনলে বলে শুনলাম, মানলাম। 20 নাম্বার, মুমিনরা জিহাদের ময়দানে থাকলে আমির সাহেবের অনুমতি ছাড়া তারা কোথাও যাবে না। এই 20টি বৈশিষ্ট্য আমরা মুমিনদের সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে যেন অর্জন করে, এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারি।